আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজ রাত 11টা সুরক্ষার উদ্দেশ্যে আছে বাইজিৎ জুনায়েদ এক, মানে মানিক চায়ের বাইজিৎ জুনায়েদ এক, একই কোম্পানির নৌযান। বাইজিৎ জুনায়েদ এক সুরক্ষার উদ্দেশ্যে সেরে যাবে রাত 11টা, অ্যান্ড সুরেশ্বর থেকে নাইমিম পাঁচ সেরে আসবে রাত 9টায়। রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস, তাদের ট্রিপ আজকে। অ্যান্ড ডাউনটা থেকে সেরে আসবে প্রিন্স আওলাদ। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 3টি নৌযান। তৃতীয় ট্রিপে আছে কাজল সাত, দ্বিতীয় ট্রিপে আছে কুয়াকাটা এক, প্রথম ট্রিপে আছে এয়ার খান এক। এই 3টি লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে। প্রথম ট্রিপ এয়ার খান এক হয়তো সন্ধ্যা 6টা বা 6টা 15 মিনিটে ছাড়বে। তার 15-20 মিনিট পর পর এই 3টি নৌযান ছেড়ে যাবে। গলাচিপার উদ্দেশ্যে আছে আল সাবিন সাত্তার খান। এটা সম্ভবত বিকেল 5টা 30 অথবা 5টা 45-এ ছাড়বে আল সাবিন সাত্তার খান এক নৌযানটি। বেশ চওড়া একটি নৌযান, পটুয়াখালী রুটের মনে সবচেয়ে চওড়া নৌযান এইগুলো, এটাই আল সাবিন সাত্তার খান এক। আজ পটুয়াখালী থেকে সেটা আসবে সাত্তার খান এক, প্রিন্স আওলাদ 7 ও সুন্দরবন 14। গলাচিপা থেকে সেটা আসবে দুপুর 1টায় বাগেরহাট 2। সম্ভবত রোটেশনে শুরু হয়েছে। সাবিন সাত্তার খানের খারাপ দিকটা হলো দোতলায় অনেক নিচু, তার পাশাপাশি দোতলায় কোনো ফ্যান নাই। এটা হলো সবচেয়ে খারাপ দিক সাবিন সাত্তার খানের গেট। সুন্দরবন 9 ও সুন্দরবন 7ও আছে ওখানে। সুন্দরবন 9 সুন্দরবন 7 আসছে হলো আমতলী থেকে, সুন্দরবন 9 আসছে পটুয়াখালী থেকে। তার পাশাপাশি প্রিন্স রায়ন একও আসছে পটুয়াখালী থেকে। আজকে তারা যাবে না। অ্যাডভেঞ্চার 9 আসছে বরিশাল থেকে। আজ বরিশাল উদ্দেশ্যে 1টা 2টা 3টা 4টা 5টি নৌযান আছে। 5 নম্বর ট্রিপে আছে এমবি মানবী। চার নম্বর ট্রিপে আছে সুরভিনয় 4র্থ ট্রিপে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে। তৃতীয় ট্রিপে আছে পারাবত 11। দ্বিতীয় ট্রিপে আছে সুন্দরবন 16। প্রথম ট্রিপে আছে প্রিন্স আওলাদ 10। এই 5টি নৌযান আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাত 9টার পর এক এক করে ছেড়ে যাবে। বরিশাল থেকে ছেড়ে আসবে 4-5টি নৌযান। গতকাল 4টি নৌযান ঢাকা থেকে ছেড়ে গেছে। সুন্দরবন 10, পার্বত 12, সুরভি 7 ও শুভরাজ 9, এই 4টি লঞ্চ গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে গেছে। জালবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। লঞ্চটি ছাড়বে রাত 8টা 30 মিনিটে। চাঁদপুর ফতুল্লা ঘাট হয়ে যাবে এই লঞ্চটি। এটা অবশ্য চাঁদপুর থেকে বরিশালটা একবারে 300 টাকা। উলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে নিউসান 10। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। এটা অবশ্য চাঁদপুর ঘাট ধরে যাবে। ভান্ডারে থেকে সেটা আসবে কোন নৌযানটি গেল, অগ্রদূত প্লাস। ভান্ডারে থেকে সেটা আসবে অগ্রদূত প্লাস। দুপুর 3টা অথবা 3:30 ছাড়বে সম্ভবত। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান পাস। লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। শৌলামুলাদি থেকে সন্ধ্যা 6টা 30 মিনিটে সেটা আসবে মিতালি চায়ের। শৌলাহিল্লা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজবংশ 10। লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাষণচর থেকে বিকেল 5টায় সেটা আসবে সম্রাট 7। আমতলির উদ্দেশ্যে এমবি বালিয়া সেটা যাবে বিকেল 5:30টায়। আমতলি থেকে বিকেল 4টায় ইয়ার 3 সেরে আসবে। বরগুনার উদ্দেশ্যে সম্ভবত বরগুনার লঞ্চ এখনো আসেনি। বরগুনার লঞ্চ আসেনি সম্ভবত। বেতুয়ার উদ্দেশ্যে আছে 3টি নৌযান। তৃতীয় ট্রিপে আছে তাসরিফ চায়ের, রাত 8টা 20 মিনিটে ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী
13 রাত 8টায় ছাড়বে। প্রথম ট্রিপ আছে টিপু 13। এই বেতুয়া লঞ্চগুলো ভায়াঘাট থাকবে হলো দৌলত খান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চরফেশন, তজুমউদ্দিন ঘাট ধরার সম্ভাবনাও আছে। আজ মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপ তাসরিফ 2 বিকাল 5:30টায় ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1 সন্ধ্যা 6টার পর ছাড়বে। এগুলো ভায়াঘাট হচ্ছে উলানিয়া, কালীগঞ্জ, দৌলত খান, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মনপুর হাতিয়া। প্রথম ট্রিপ যেটা ছাড়বে তাসরিফ 2 মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 8 ও ফারহান 10। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3, টিপু 14 ও কর্ণফুলি 12। কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেডসান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে পার্বত 15। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে আছে শরীয়তপুর 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:30টায়। পাতাঘাট থেকে ছেড়ে আসবে সম্ভবত জামাল 1। শরীয়তপুর 3-এর দ্বিতীয় তলায় কোনো কেবিন নেই। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে তরঙ্গ 7, লঞ্চটি ছাড়বে রাত 8টা 30 মিনিটে, ইলিশা ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10, ডাইরেক্ট ভোলাখাইয়াঘাট। ভোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা ও কর্ণফুলি 9। গোসেরহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসের কালকে মনে গেছিল ইয়াদ 1 ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। তার পাশে আছে ইয়াদ 0, খেউবার উদ্দেশ্যে যাবে কিনা বাট শিওর না। দুটি লঞ্চ প্লেস করা খেউপাড়ার উদ্দেশ্যে। কোনটা যায় সঠিক বলা যাচ্ছে না। গতকাল একটি নৌযান গিয়েছিল খেউপাড়ার উদ্দেশ্যে পুবালি 6। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ কোম্পানির যে কোনো একটি নৌযান। মিরাজ 1, 6, 7 যে কোনো একটি লঞ্চ পাবেন দুপুর 1টায়। আর দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। সকালে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 6টায় ইমাম হাসান সিরিজের একটি নৌযান। সকাল 7টা 20 মিনিটে সোনাত্তরের একটি নৌযান পাবেন। সকাল 8টায় মেঘনারায়ণীর বক্সিতে মিতালি 5 চলাচল করে। সকাল 8টা 35 মিনিটে বগদাদে 7। সকাল 9টা 15 মিনিটে জমজম 1। সকাল 10টা 10 মিনিটে ময়ূর 2। বেশ কিছু নৌযান পাবেন। সুরুঘাট দুপুর 2টায় ছাড়বে ইলিশার উদ্দেশ্যে। রাত 10টা 20 মিনিটে ছেড়ে আসবে আবার। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে, সকাল 11টা 45 মিনিটে ছাড়বে। এই নৌযানটি আবার রাত 10টায় ছেড়ে আসবে। চাঁদপুরের উদ্দেশ্যে আছে ইমাম হাসান 5, সকাল 11টায়। ইমাম হাসান 2 আছে চাঁদপুরকে ফেরিঘাটের উদ্দেশ্যে, সকাল 11টা 45 মিনিট। তো এই ছিল আজকে আমার শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। তাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।